শ্রীধাম নবদ্বীপে ৬০ ফুট মহাপ্রভু। তো আজকের আমি আপনাদের দর্শন করতে নিয়ে চলে এসেছি ৬০ ফুট মহাপ্রভু। এটা হচ্ছে নবদ্বীপে। এই যে ৬০ ফুট মহাপ্রভু আপনি এছাড়া কোথাও দেখতে পাবেন না, শুধুমাত্র শ্রীধাম নবদ্বীপেই আপনি দেখতে পাবেন। এখানে আপনাকে প্রথমে ১০ টাকার টিকিট কেটে ঢুকতে হবে এবং ঢুকেই প্রথমে একটা বড় গুহার ভিতর থেকে আপনাকে যেতে হবে। এখানে চৈতন্য মহাপ্রভুর অনেক প্রদর্শনী এবং ভগবান শ্রীকৃষ্ণের যে রাসলীলা হয়েছে সেটাও আপনারা দেখতে পাবেন এখানে। এবং এরই সামনে মানে মোটামুটি ১০০ মিটার দূরেই চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান আপনাদের দর্শন করাবো। তো প্রথমেই গুহা থেকে ঢুকেই মহাপ্রভুকে খুব সুন্দরভাবে আপনারা দর্শন করতে পারবেন, যেটি আপনারা কোথাও এত বড় মহাপ্রভু দর্শন করতে পারবেন না, শুধুমাত্র শ্রীধাম নবদ্বীপে। তো আপনারা যখন মায়াপুরে বা নবদ্বীপ ধামে ঘুরতে আসবেন, এই ৬০ ফুট মহাপ্রভু অবশ্যই আপনারা দর্শন করবেন। তো এরপরে আমরা যেটা দেখতে পাবো যে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা এখানে খুব সুন্দর। আর ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর যুগল কিছু রাসলীলা এখানে দর্শন করা যাবে। তো এরপরে আমরা দর্শন করতে যাব হচ্ছে চৈতন্য মহাপ্রভুর কিছু প্রদর্শনী, তার জীবনে কি কি হয়েছে। একবার চৈতন্য মহাপ্রভু এক বন থেকে যাচ্ছিলেন, সেখানে যে বনের ভিতরে যত পশু পাখি ছিল, বাঘ হরিণ যত রকমের পশু ছিল পাখি ছিল, সবাই গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে নৃত্য কীর্তন করতে শুরু করেছে। তো সেই দৃশ্যটাও আপনারা এখানে দেখতে পাবেন। এবং এখানে খুব সুন্দর একটি মিউজিয়াম আছে, যেখানে আপনি ভগবান শ্রীকৃষ্ণের একদম ছোট থেকে যে সে কি করেছে, পুতনা রাক্ষসকে বধ করেছে, বকাসুরকে বধ করেছে, সেই সবকিছু আপনারা এখানে দর্শন করতে পারবেন। এখানে ভগবান শ্রীকৃষ্ণের প্রদর্শনী দেখতে পাবেন এবং চৈতন্য মহাপ্রভুরও অনেক লীলা আপনারা এই মিউজিয়ামে দেখতে পাবেন। আর এখানে মাত্র ১০ টাকা করে কিন্তু আপনারা টিকিট কেটে, মানে পার হেড ১০ টাকা। তো এটি আপনি নবদ্বীপ যে ঘাট আছে, ঘাট থেকে ৩ কিলোমিটার দূরে আপনার প্রাচীন মায়াপুরের দিকে আপনাকে যেতে হবে। তো সেখানে আপনি ৬০ ফুট মহাপ্রভু দর্শন করতে পারবেন। তো যারা প্রথমবার এসেছেন শ্রীধাম মায়াপুরে এবং নবদ্বীপে, তারা অবশ্যই কিন্তু এটা দর্শন করবেন। এটি খুবই সুন্দর একটি স্থান। আর নবদ্বীপে অনেক আরো দর্শনীয় আছে, যার মধ্যে এটি অন্যতম। তো আপনারা দর্শন করুন। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এখানে চৈতন্য মহাপ্রভু একবার বন থেকে যাচ্ছিলেন, সেখানে বাঘ হরিণ গরু ময়ূর সব কিছু চৈতন্য মহাপ্রভুর সাথে নৃত্য কীর্তন করতে শুরু করেছিল। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যাতে সম্পূর্ণ ভিডিওটা দেখার। আর সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে অনেক কিছু দেখার আছে। এবং এরপরই একটু পরে আপনারা মিউজিয়ামটা দর্শন করতে পারবেন। এবং এরপরে থাকছে আপনাদের চৈতন্য মহাপ্রভুর যে জন্মস্থান। এই ৬০ ফুট মহাপ্রভুর থেকে মাত্র ১০০ কিলোমিটার মানে ১০০ মিটার দূরেই এই ৬০ ফুট মহাপ্রভুর মন্দিরে আপনারা প্রসাদ পেতে পারেন। দুপুরে প্রসাদ আপনারা পেতে পারেন, এখানে কুপন কেটে প্রসাদের ব্যবস্থাও আছে। এবং এই মন্দিরটি সকাল ৭টা থেকে রাত ৮:৩০ পর্যন্ত খোলা থাকে। আপনারা এই টাইমের মধ্যে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। হয় সকালে যাবেন আপনারা ৯টা-১০টার দিকে, তখন খুব ভালোভাবে দর্শন করতে পারবেন। এবং আপনারা বিকালেও দেখতে পারেন, খুব সুন্দর ভাবে দর্শন করতে পারেন। তো অবশ্যই শ্রীধাম মায়াপুরে এবং শ্রীধাম নবদ্বীপে যখন আপনারা আসবেন, অবশ্যই এই স্থানটি ৬০ ফুট মহাপ্রভু দর্শন করবেন এবং মহাপ্রভুর জন্মস্থানও দর্শন করবেন এবং মহাপ্রভুর কৃপা লাভ করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল হরি বল।
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama Rama, Hare Hare, everyone together one more time. Bolo.